একটা আনাজ কাটার বটি আপনার খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, যেইগুলো আপনার কাছে খুব ভ্যালুয়েবল, সেই সম্পর্কগুলোকে ভেঙে দিতে পারে, কেটে দিতে পারে। এটা আপনারা কোনোদিন কল্পনা করেছেন? বা এটা থেকে এই সমস্যা আসতে পারে সেটা রিয়েলাইজ করেছেন? হ্যাঁ, এটা সত্যি কথা, এটা হয় আর এবং হয়েওছে। এরই একটা কেস স্টাডি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যেটা আমারই এক ক্লায়েন্টের। তাই এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল হতে চলেছে। কারণ যদি আপনার জীবনে এরকম কোনো সম্পর্ক বা অন্য কোনো কিছু কেটে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আপনার বাসস্থানে পড়ে থাকা কোনো জিনিস দায়ী নয় তো, সেইটা ভেরিফাই আপনারা এই ভিডিও দেখে করতে পারবেন। তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আমার এক ক্লায়েন্ট আছে, ওনার বাঁকুড়ায় বাড়ি আছে। আর ওই বাড়ি আমি বাস্তু হিসেবেই ডিজাইন করেছিলাম, সেই হিসেবেই উনি ওনার মিস্ত্রিকে দিয়ে বানিয়েছেন। 4 বছর হলো ওনার বাড়ি হয়ে গেছে এবং উনি থাকছেন। উনি ওই বাড়িতে থাকার পর খুবই ভালো অনুভব করেছেন, উন্নতি করেছেন এবং ওনার সব কিছু ঠিকই আছে। ওনার সঙ্গে আমার মাঝে মাঝেই কথা হয় এবং ওনার ওই বাড়ির পরও ওনার আরও আত্মীয় বা ওনারও অনেক কিছু জায়গায় আমি কাজ করেছি এই বাস্তু। কিছুদিন আগে, এই 6 মাস আগে উনি আমায় কল করে উনি আমায় বলেন যে সাহেব, এমনি তো সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কিছু সম্পর্ক কেটে যাচ্ছে। কি বলে? আমার কিছু সম্পর্ক কেটে যাচ্ছে। খুবই ভালো ছিল তাদের সঙ্গে সম্পর্ক, সেরকম কোনো কারণই নয়, কিন্তু তারা যেন আমার থেকে দূরে হয়ে যাচ্ছে। সামান্য ব্যাপার নিয়ে তারা আমার সঙ্গে কথা বলছে না, সম্পর্ক যেন সেই কেটে যাওয়ার মতন একটা অবস্থা হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে। আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার কোন ধরনের সম্পর্ক ভাঙছে। যদি মনে হয় প্রতিবেশীর সাথে, তাহলে একটা জায়গা। যদি বলতো অন্য কোনো শ্বশুরবাড়ির দিক দিয়েও বা অন্য কোনো, তাহলে আর একটা জায়গা। আর যদি বলতো বাপের বাড়ির ব্যাপার, মানে বাবার যে পরিবার আছে, যেমন ধরে রাখুন কাকা জ্যাঠা বা কাকা তো ভাই, জ্যাঠা তো ভাই, যেগুলো একটা মানে নিজস্ব সম্পর্ক, যেটা নিজের বাবার বাড়ির সম্পর্ক হয়, সেই সম্পর্ক কিনা সেটা আলাদা জায়গা। তো উনি বলল যে যেমন ধরুন আমার কাকাদের সাথে, কাকার ছেলেদের সাথে বা এরকম ধরনের যারাদের সম্পর্ক আছে, আমার পিসিদের সাথে, এদের সঙ্গে সম্পর্কগুলো খুবই ভালো ছিল, তাদের সঙ্গে আমার খুবই আলোড়ন ছিল। কিন্তু বেশ কিছু মাস ধরে হচ্ছে যে তাদের সম্পর্কগুলো কেটে যাচ্ছে, তাদের সঙ্গে ঠিকঠাকভাবে কথা, দূরের কথা, এখন যেন কেমন একটা হয়ে গেছে, যেন সম্পর্কগুলো কেটে গেছে। আমি ওনার কথা শুনলাম। যেহেতু ওনার বাসস্থানের ডিজাইন আমিই করেছিলাম, তো ওনার কোন জোন, কোন দিক, বাড়ির কোন দিকটা পড়ছে, আমার সেটা প্ল্যানেই ছিল বা আমার কাছে রেকর্ড থাকে। তখন আমি ওনাকে বললাম যে আপনি একটা কাজ করুন, আপনি এই দিকের একটা ছবি তুলে আমাকে পাঠান, ড্রয়িং রুমে আর কি, ড্রয়িং রুমে এই দিকের একটা ছবি তুলে, এই দেয়ালের ছবি তুলে আপনি আমাকে পাঠান। উনি কথা মতন সঙ্গেই ছবি তুলে পাঠালো। মানে ছবিটা দেখতেই আমি পেলাম যে ওই দিকে একটা বঁটি পড়ে আছে, আনাজ কাটার যে বঁটি হয় সেটা পড়ে আছে। তো আমি ওনাকে ফোন করে বললাম যে এই বঁটিটা এখানে কবে থেকে আছে, আর যবে থেকে আছে তবে থেকেই কি আপনার সম্পর্কগুলো কেটে যাচ্ছে?
তখন উনি বলল হতে পারে, কারণ আমি তো অত ধ্যান দিই না, আমি তো কাজের মধ্যে থাকি, আমার বাড়ির যারা রয়েছে তারা রেখেছে। তো আমি বললাম জিজ্ঞেস করুন আপনার বঁটি কবে থেকে রয়েছে, মানে কে রাখছে। তখন উনি জিজ্ঞেস করে আমাকে ফোন করলেন যে ওনার বাড়ির যে পরিচারিকা আছেন উনি এই যে সিরিয়াল, এখন তো সবারই প্রিয়, খুব সবাই ওই নিয়েই ব্যস্ত, যাই হোক ওই সিরিয়াল যখন সন্ধেবেলা দেখে তখন দেখতে দেখতে উনি আনাজ কেটে রাখে। তো টিভি দেখতে দেখতে আনাজ কাটেন যখন, তখন বঁটিটা, একটা বঁটি যেহেতু রান্নাঘরে রয়েছে, তখন এই বঁটিটা উনি ওই জায়গাটাই রেখে দিচ্ছেন বেশ কিছু মাস ধরে। প্রত্যেক দিনই লাগে, আবার রান্নাঘর থেকে আনবে, ওই সাইডেই রেখে দিচ্ছে, আর ওই সন্ধ্যেবেলা সিরিয়াল দেখতে দেখতে আনাজ কেটে আবার ওখানে রেখে দেয়। এই বঁটিটা ছিল পিতৃস্থানে, মানে সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্ট আমাদের যে পিতৃ রিলেটেড রিলেশন, যেমন ধরুন কাকা, জ্যাঠা, পিসি বা নিজের স্ত্রীও বলতে পারেন, তো এরা সব যে ছেলে, বাবা, এগুলো এই যে সম্পর্কটা, এটা হচ্ছে পিতৃস্থান থেকে আসে। আর এই পিতৃস্থানে যখন বঁটি আছে, তার মানে কি, আর বঁটিটা কি, কাটার একটা মানে কাটার একটা প্রোডাক্ট, মানে যদি বলেন ইনস্ট্রুমেন্টটা কিসের, যে কোনো কিছু কাটিং করার, তাই তো। তো ওখানে যখন আছেন, ওখানে যখন ওই বঁটিটা এসে গেছে, তখন পিতৃ যে সম্পর্ক কাকা জ্যাঠা, সেটাকে কেটে দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন একটা সামান্য একটা মানে সামান্য জিনিস কত বড় এফেক্ট দিতে পারে। একটা বঁটি যদি একটা সম্পর্ক খারাপ করে দেয়, তাহলে বাড়িতে কত কিছু আছে যেটা আপনার জীবনে অনেক বড় বড় সমস্যার জন্য রেসপন্সিবল। তাই অবশ্যই আপনার বাড়ি যাচাই করুন। ওনার ওই বঁটি সরানোর পর আজ বেশ কিছু মাস হয়ে গেল, উনি বলল ওনাদের সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে। এই রিসেন্টলি ভাইফোঁটা ছিল, সেই ভাইফোঁটায় সবাই এসেছে, ও একসঙ্গে সময় কাটিয়েছে, কোনো আর সমস্যা নেই, অনেক মানে সব ভালোই হয়ে গেছে, আবার আগের মতনই। তাহলে বুঝতে পারছেন কতটা এফেক্টেবল একটা ছোটো ছোটো জিনিস। তাই আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে, আপনার বাসস্থানকে চেক করুন আর দেখুন কোথায় কি পড়ে আছে। হ্যাঁ, জীবনে কোনো সমস্যা নেই তাহলে করার দরকার নেই, যদি থাকে কোনো বিষয় নিয়ে থাকে, তাহলে জানবেন আপনার বাসস্থান বা আপনার অ্যাস্ট্রোলজি নিয়েই সমস্যা আসছে। তাই অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতাকে ফলো করুন। আমি যদি আপনাদেরকে কোনো ভ্যালুয়েবল জিনিস দিতে পারছি বা কোনো নলেজ দিতে পারছি, তো এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আর দেখতে থাকবেন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।